আপনি দুনিয়ার জীবনের কোনো সার্টিফিকেট আপনার নেই, কিন্তু আপনি আল্লাহকে চিনেছেন, আপনি রাসূলকে চিনেছেন, আপনি সুন্নাত চেনেন, বিদআত চেনেন, আপনি তাগুত থেকে নিজেকে বর্জন করেছেন, আপনি শিরিক চেনেন, আপনি কুফর চেনেন। এই যে জ্ঞানী, এই জ্ঞানীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জ্ঞানীরাও সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ নিজের সাথে জ্ঞানীদের কথাও বলেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে এবং জ্ঞানীরাও সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই বিষয়টা আমাদের জ্ঞান অর্জন করতে হবে ভাইরা। মূর্খ থাকার কোনো সুযোগ নেই, ইসলামে মূর্খ থাকার কোনো সুযোগ আপনাকে রাখা হয়নি, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই অবস্থায় যে সে জানতো তার একজন রব আছে, তার সাথে শরীক করতো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিষয়ে যে জানতো, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দেখেন কত সুন্দর শব্দ চয়ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল কিন্তু বলেননি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, সে জানতো, বুঝতো, সে জেনে বুঝে এই কালেমাটাকে গ্রহণ করেছিল। সে জানতো যে এই কালেমা আমি পড়লে, এই কালেমা আমি স্বীকার করলে, এই কালেমা আমি বাস্তবায়ন করতে চাইলে আমি অন্য অনেক কিছু থেকে বঞ্চিত হব, তারপরেও সে এই কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছিল। সে জানতো আমি এই কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি, এই জীবন ব্যবস্থার ছায়াতলে যদি আমি আসি, এই কালেমার ছায়াতলে যদি আমি আসি, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য কোনো কাজ করতে পারবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের বিরুদ্ধে আচরণ করতে পারবো না। এই কথা জেনে যে মৃত্যুবরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার থাকার জায়গা কোথায়? জান্নাত। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। ভাইরা আমার, এই জ্ঞান অর্জন করতে হবে। এই কালেমাতুত তাওহীদের প্রথম শর্তই হচ্ছে জ্ঞান। যদি জ্ঞান অর্জন না করতে পারেন, তাহলে আপনি প্রথম শর্তটাই লঙ্ঘন করলেন। আর যদি শর্ত আপনি লঙ্ঘন করেন, তাহলে শর্তের বিপরীতে যে পুরস্কারটা দেওয়ার কথা বলা হয়েছে, সেই পুরস্কারটা কি আপনি পাবেন? আপনাকে যদি বলা হয় যে একটা চাকরির সার্কুলার হয়েছে, সেই চাকরির সার্কুলারে কিছু শর্ত আছে যে আপনাকে এসএসসি পাস করা লাগবে, আপনাকে এইচএসসি পাস করা লাগবে, আপনাকে মাস্টার্স পাস করা লাগবে, এই শর্তগুলো দিলেন, তারপরে আপনি এই আবেদনটা করতে পারবেন। আবেদন করতে পারলেই আপনার চাকরিটা হয়ে যাবে, কোনো পরীক্ষা নেই। আপনি যদি আবেদন করেন তাহলেই আপনাকে চাকরিটা দিয়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা আপনার নেওয়া হবে না। এখন এই যে শর্তটা দিলেন, এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এই যে আপনাকে শর্তটা দেওয়া হলো, এখন যে এসএসসি পাস করেছে শুধু, এইচএসসি পাস করেনি, অনার্স মাস্টার্স করেনি, সে কি এই চাকরিটা পাবে? কথা বুঝতে পেরেছেন? যে আইএ পাস করেছে, এসএসসি পাস করেছে এবং এইচএসসি পাস করেছে, সে কি এই চাকরিটা পাবে? অনার্স পাস করেছে, সেও কি এই চাকরিটা পাবে? পাবে না। কারণ কি? কারণ আপনাকে চাকরির সার্কুলারে বলেই দেওয়া হয়েছে যে এখানে এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স পাস করা লাগবে। যদি অনার্স মাস্টার্স পাস করে আসো, তাহলেই তোমরা এই চাকরির জন্য উপযোগ্য হবে, না হচ্ছে হবে না। শর্ত দেওয়া আছে, এই শর্তটা পূরণ করে একটা মানুষ, সে এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, শর্ত পূরণ করেছে, শর্ত পূরণ করার পরে সে ফর্মে লিখেছে যে আমি শর্তগুলো পূরণ করেছি এবং প্রমাণগুলো উপস্থাপন করেছে, এই যে আমার এসএসসি সার্টিফিকেট, এই যে আমার এইচএসসি সার্টিফিকেট, এই যে আমার অনার্সের সার্টিফিকেট, এই যে আমার মাস্টার্সের সার্টিফিকেট, এটা যখন দিয়ে দেওয়া হবে, তখন সে চাকরিটা পাবে কি পাবে না? সে চাকরিটা পেয়ে যাবে। তেমনি ভাবে এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যে শর্তগুলোর কথা বলছে, এই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন, তাহলে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন নাকি পাবেন না? পাওয়া যাবে? পাওয়া যাবে না ভাইরা। এটা আপনি দুনিয়ার জীবনে বুঝছেন যে চাকরি পাবো না, কিন্তু পরকালের কথা, এই জাহান্নাম থেকে মুক্তির কথা কেন যেন আমরা বুঝতে চাই না। এই শর্তগুলো আপনাকে মানতে হবে। এটা তো কোরআনের দলিল দিয়ে আপনাকে আমি বলছি, আমি বানিয়ে বলছি না। এই শর্তগুলো আমি বানাইনি বসে বসে ঘরে, এই শর্তগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত।